আজও বেরিয়ে পড়লাম আমরা NH-12 আরো একটা আপডেট নিয়ে। তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে বরুণ, তোমাদেরকে স্বাগত জানাই ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিওতে। সবারই প্রথমে তোমাদেরকে বাংলার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই ট্রাভেলার্স ডায়েরির পরিবারের পক্ষ থেকে। বাংলার নতুন বছরে লেটেস্ট আপডেট সেটা হচ্ছে NH-12 রানাঘাটের যে সমস্ত ফ্লাইওভারগুলোর একদিক করে খোলা ছিল তার অধিকাংশ কিন্তু আজকে থেকে দুদিক খুলে গেছে। আমরা এই মুহূর্তে পুরোটা খোলেনি, মানে আমরা এই মুহূর্তে যেটা প্রসিড করছি সেটা হচ্ছে চূর্ণীর ব্রিজটা পার করে প্রামাণিক মোড়ের উপরের যে ফ্লাইওভার তার উপর দিয়ে এই প্রামাণিক মোড়ের যে ফ্লাইওভারটা আছে তলা দিয়ে প্রামাণিক মোড় পাস করে যাচ্ছে। প্রামাণিক মোড় ক্রস করে যেটা কোট মোড় বা পাঁচমাথার মোড়ের কিছুটা গিয়ে আমাদের কলকাতা এন্ডের মানে NH-12 কলকাতা এন্ডের ফ্লাইওভারও ওপেন হয়ে গেছে। নট অনলি কলকাতা এন্ড, এই ফ্লাইওভারটা টান কিন্তু উঠে গেছে মিশন গেটের যে ফ্লাইওভার, মানে যেটা শিলিগুড়ি এন্ডে খোলা ছিল তার পাশে কলকাতা এন্ডের ফ্লাইওভারটাও ওপেন হয়ে গেছে। এর ফলে কি হলো, যাতায়াত আরো সুগম হলো। চলো দেখে নিই সেই ভিডিও। দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছ রোড কনস্ট্রাকশনের যে কাজ চলছে, মানে প্রতিনিয়তই নতুন ভাবে তৈরি হচ্ছে কিন্তু NH-12। এই আমার ডান দিকে দেখতে পাচ্ছ যে স্বাস্থ্যনথীর মাঠ, ঠিক স্বাস্থ্যনথীর মাঠ মানে হচ্ছে পাঁচমাথার মোড় ক্রস করে আমরা কিন্তু এই মনোরমা হসপিটালের সামনে চলে আসলাম কলকাতা এন্ডের ফ্লাইওভারে। ডান দিক দিয়ে দেখতে পাচ্ছ যেটা শিলিগুড়ি এন্ডের ফ্লাইওভার, সেটা কিন্তু থ্রু পাস করে যাচ্ছে। আপাতত ওখানে রাস্তার ডিভাইডারে যেগুলোর কাজ চলছে মানে ডিভাইডারে রং করা, রাস্তার মধ্যে হোয়াইট মার্ক করা, সেই সমস্ত কাজের জন্য ওটাকে বন্ধ রাখা হয়েছে। রাস্তা কমপ্লিট হয়ে গেছে, একদিক দিয়েই যাচ্ছে গাড়ি আজকেও, ওই দিকটা কাজ চলছে। কদিন পরে দুটোই একসঙ্গে অপারেট করবে NHI, করলে কিন্তু রানাঘাটের যেটুকু সময় লাগতো সেটুকু সময় লাগবে না, মসৃণ হবে আরো যাত্রাপথ। দেখো, এই কথা বলতে বলতে আমরা ঠিক এবার উঠে যাচ্ছি মিশন গেটের ফ্লাইওভারের উপর। আর কোন দিক? এটা হচ্ছে মিশন গেটের ফ্লাইওভারের কলকাতা এন্ডের যে ফ্লাইওভার সেটা ওপেন হয়ে গেছে। আর দেখো, ডান দিক দিয়ে ওই রোড কনস্ট্রাকশনের যে লরিটা আসছে সেটা আগে থেকেই ওপেন হয়েছিল, সেটা হচ্ছে শিলিগুড়ি এন্ড। আর আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি কলকাতা এন্ড হয়ে আমরা মিশন গেটটাকে ক্রস করছি। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমরা মিশন গেটের যে জায়গাটা, এই যে তলায় দেখতে পাচ্ছ রেল লাইন চলে গেল, রেল লাইন ক্রস করলাম করে আমরা কলকাতা এন্ডের মিশন গেটের ফ্লাইওভার দিয়ে সোজা যেটা বলে সেটা হচ্ছে ক্যাথলিক চার্চ বা রানাঘাটে যে ছোট চার্চ তার সামনে এসে ফ্লাইওভারটা শেষ হয়ে টান বেরিয়ে যাচ্ছে NH-12। আর আমরা NH-12 নিয়ে ধারাবাহিকভাবেই ভিডিও ছাড়ছি, সমস্ত ভিডিওগুলো তোমরা ভালোভাবে দেখছো, এটা খুব ভালো লাগছে। আরো দেখো, তোমাদের আরো সাপোর্ট আমাদের দরকার আছে। আর যারা এখনো পর্যন্ত NH-12 কলকাতা থেকে রানাঘাট বা কৃষ্ণনগর থেকে রাজবেরিয়া পর্যন্ত রাস্তার আপডেট কি আছে সেই ভিডিও দেখতে চাইলে আমরা আমাদের ডেসক্রিপশন বক্স বা আই বাটনে আগের ভিডিওগুলোর লিংক দিয়ে দেবো। সেই সমস্ত ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া কতটা তৎপর NH-12 2x2 4 লেনে আমাদেরকে উপহার দিতে পারবে সেই বিষয়ে। রাস্তার বিউটিফিকেশনের কাজও কিন্তু নিরলসভাবে চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। খুব সুন্দরভাবে এই রাস্তাটা হবে। এই রাস্তার মানে কি বলবো, মানে ভিডিও একটা করে নয়, একাধিক ভিডিও করতে ইচ্ছে করছে, কারণ রাস্তার কোয়ালিটিটা সত্যিই এত সুন্দর হয়েছে। মানে 34 নতুনভাবে নতুন অবতারে NH-12 হিসেবে আমাদের সামনে আত্মপ্রকাশ করেছে বা করতে চলেছে। মানে এখনো পর্যন্ত যা আছে সেগুলো সব আনঅফিসিয়ালি ভাবেই বিভিন্ন ফ্লাইওভার গুলো ওপেন হয়েছে, রাস্তাটা ওপেন হয়েছে। এখন জানি না এটা অফিসিয়ালি ওপেন হবে কিনা। যদি অফিসিয়ালি ওপেন নিশ্চয়ই হবে, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এটা একটা প্রকল্প, তারা নিশ্চয়ই সেটাকে উদ্বোধন করবে অফিসিয়ালি। তারও অপেক্ষায় থাকলাম, অফিসিয়ালি উদ্বোধন হবে। কিছু বলার নেই, মানে পায়াডাঙ্গা পর্যন্ত, মানে রানাঘাট থেকে পায়াডাঙ্গা থ্রু আউট এন্টায়ার যে রাজবেরিয়া পর্যন্ত রাস্তার কোয়ালিটি খুব সুন্দর। মানে সেকেন্ড ফেজে যে এক্সটেনশনের কাজটা চলেছে বা সম্প্রসারণের কাজ চলেছে, সেখানে রাস্তার কোয়ালিটি এত ভালো, সেখানে কোনো রকম বাউন্সিনেস নেই, গাড়ি খুব স্মুথ চলছে। নট অনলি গাড়ি, বাইক, গাড়ি 4 হুইলার বলো, 2 হুইলার বলো, সমস্ত কিছু চালিয়ে এখন একটা আলাদা জোশ বা আলাদা একটা মজা আছে। রানাঘাটের এই ফ্লাইওভারটা হয়েছে, জানি না যেতে যেতে হয়তো দেখতে পাবো যে চাকদার চৌরাস্তার ফ্লাইওভারটা হয়তো ওপেন হয়ে যেতে পারে,
কারণ এর আগে যেদিন ফিরছিলাম সেদিন দেখছিলাম পিচের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। যদি চাকদার ফ্লাইওভারটা মানে কলকাতা এন্ডের, চাকদা চৌরাস্তার কলকাতা এন্ডের ফ্লাইওভারটা যদি ওপেন হয় তাহলে খুব ভালো হয়। চলো সেটা দেখা যাক, সেটা যদি হয় এই ভিডিওতেই দেখিয়ে দিতে পারবো, না হলে অন্য ভিডিও আমাদের দেখাতে হবে। আনফর্চুনেটলি এই মুহূর্তে চাকদা চৌরাস্তা ফ্লাইওভারে উঠছি। এই ফ্লাইওভারটার কিন্তু দুটো দিক ওপেন হয়নি, বাট এটাও খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে, মানে শিলিগুড়ি এন্ডের ফ্লাইওভারটাই ওপেন রয়েছে। আর বাঁদিকে দেখো, এটা হচ্ছে কিন্তু কলকাতা এন্ডের ফ্লাইওভারে পিচের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সামনে কিছুটা হয়তো গার্ড রেলিং এর কাজ এখনো বাকি রয়েছে, সেই জন্য ওপেন হয়নি, বাট হোপসো এটাও খুব তাড়াতাড়ি ওপেন করে দেবে। মানে নেক্সট উইকের মধ্যে আশা করছি চাকদা ফ্লাইওভারেরও দুটো খুলে যাবে। দুই সাইড, দুটো মানে দুই সাইড, মানে থ্রু আউট কলকাতা এন্ড আর শিলিগুড়ি এন্ড দুটো এন্ডেরই ফ্লাইওভার চাকদা চৌরাস্তায় উঠে খুলে যাবে। আর এগুলো সবগুলো ওপেন হয়ে গেলে ট্রাফিক আরো স্মুথ হবে, যান চলাচল বা গাড়ি চলাচল আরো স্মুথ হয়ে যাবে। এই মুহূর্তে আমরা চাকদা পাঁচপোতা ক্রস করে শিমুরালির মধ্যে ঢুকছি, শিমুরালির আগে রয়েছি। আর দেখো শিমুরালির এই পর্যন্ত আমরা চলে এসেছি। আর আমি আগের যে ভিডিওগুলো, যে NH-12 অনেক মনে একটা প্রশ্ন এসেছিল, বা কোনো কোনো সাবস্ক্রাইবার বন্ধু বা কোনো দর্শক বন্ধু আমাদেরকে যেটা বলেছিল, সেটা হচ্ছে যে এই রোডে মানে সবই যদি ফ্লাইওভার হয়ে যায়, অয়েল রিফিলিং বা হচ্ছে খাবার বা গাড়ি সারানোর জায়গা, সেই সমস্ত কিছু ডিটেলস যেগুলো যা ছিল সেগুলো আমি আগের বিভিন্ন পর্বে বা আগের পর্বের ভিডিওতে আমি সেগুলো ডিসকাস করেছি। মানে সেখানে কোথায় তোমরা রিফিলিং করতে পারবে, কোথায় তোমরা খাবে, বা অন দা ওয়েতে যেতে যেতে গাড়ি খারাপ হলে গাড়ি কোথায় সারাবে, সেটা 4 হুইল হোক বা 2 হুইল হোক, সমস্ত কিছু ডিসকাস করা আছে। সেগুলো আমরা ডিসকাস করেছিলাম আগের ভিডিওয়ে। চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, সেই ভিডিও লিংক আমরা আই বাটন আর ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যতই আমাদের রোড ভালো হোক, যতই দেখো এই যে ভ্যাটো চলে গেল, টোটো সামনে, এই এই টোটো ভ্যাটো এগুলোকে যদি প্রশাসন নিয়ন্ত্রণ করতে না পারে, সেক্ষেত্রে রাস্তা আমরা যতই ভালো আমাদেরকে সরকার মানে উপহার দিক না কেন, মানে ঠিক মানে ফুল যেটা রয়েছে যে 100 কিলোমিটার স্পিড লিমিট বা কিছু, এগুলো মেনটেন করতে খুব প্রবলেম হয়। এগুলোর জন্যই সময় বেড়ে যাচ্ছে, মানে আরো বাড়বে। এগুলোকে সরকারকে হোক বা প্রশাসনকে হোক, বিশেষত প্রশাসনকে খুব শক্ত হাতে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো নিয়ন্ত্রণ না করলে দেখো, এই যে বলতে বলতে দেখো অফ সাইড দিয়ে আবার একটা মোটর ভ্যান চলে যাচ্ছে, লোক নিয়ে কোনো খেয়াল থাকে না। এইটাই হচ্ছে সব থেকে বড়, মানে কি বলবো, এটা আমাদের মানে খুব লজ্জা লাগে। মানে যেটা একটা হাইওয়ে বা এক্সপ্রেসওয়ে যেখানে দ্রুততার সঙ্গে আমাদের যাওয়ার জন্য চলছে, সেই জায়গাতে যদি এই সমস্ত গাড়িগুলো থাকে, কারণ এন্টায়ার রোডে কিন্তু সার্ভিস লেন টানা আছে, তারা সার্ভিস লেন ব্যবহার করছে না। তারা সেই সার্ভিস লেন গুলো ব্যবহার না করে মেন যেখান দিয়ে ছোট গাড়ি, বড় গাড়ি, বাইক যাচ্ছে বা পাস করছে, সেই রোডটাতেই তারা উঠছে। কেন তাদের এত প্রিয় সেটা আমরা বুঝতে পারছি না, আমি অন্তত বুঝতে পারছি না। মানে এটাকে প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে কড়া হাতে এই ব্যাপারটাকে দেখতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। না করলে এতে মানে দুর্ঘটনা, কারণ তারা কোনো কিছু নয়, আমি ভোলা পার হচ্ছি রাস্তা, তুই আমাকে মেরে দিয়ে চলে যা, সেরকম ব্যাপার। মানে একটা গাড়ি আপনারা বা তোমরা নিজেরাই ভেবে দেখো, যদি কোনো একটা গাড়ি 100 স্পিডে আসছে, তার ফুল স্পিড লিমিট মেনেই সে চলছে, 80 বা 90-তে চলছে, 100-র কথা বাদ দাও, সামনে হঠাৎ করে একটা ভ্যাটো বা টোটো চলে আসলো, ব্রেকটা মেরে গাড়িটা জিরো করতে করতেও তো একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা সময় লাগে। সেই সময়টুকুও কিন্তু পাওয়া যাবে না হাই স্পিডে। চলো, আগের দিনকে দেখিয়েছিলাম যে বিরোহীর ফ্লাইওভারের দুদিক ওপেন হয়েছিল, তা সত্ত্বেও কলকাতা এন্ড দিয়ে যাচ্ছিল, শিলিগুড়ির এন্ডে মানে যেই রাস্তার যে সাদা যে কালি যেটা করা, সেই কাজটা চলছিল, ডিভাইডেড বা লেনটাকে পার্টিশন করা। আজকে দেখো দুদিকই খোলা, আমরা কলকাতা এন্ডে পাস করছি, আর ডান দিকে দেখো ওই যে ছোট যে 207টা পাস করছে, সেটা কিন্তু শিলিগুড়ি এন্ড দিয়ে বেরিয়ে গেল, আমরা পাস করছি হচ্ছে কলকাতা এন্ড দিয়ে। এটাও আপডেট, দুটো খুলে গেছে, আরো স্মুথ, যাতায়াতের সময় কিন্তু আরো কমছে। মানে দেখো ওই যে গার্ডরেল গুলোয় সাদা কালো যে দাগ কালারিং এর কাজটা চলছে, রাস্তার মধ্যে যে লেন ডিভাইড করার যে দাগগুলো, সেইগুলোর কাজ চলছে। এই সমস্তগুলো মানে সাদা দাগ, এই সমস্তগুলো দিয়ে মানে লেন ডিভাইডের এগুলো দেয়াতে রাস্তার গেট আপ কিন্তু আস্তে আস্তে প্রতিদিন প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, মানে ভালো থেকে আরো ভালোর দিকে যাচ্ছে। এরপরে দেখো যে লাইট পোস্টের কাজও প্রায় কমপ্লিট হয়ে এসছে। এই লাইটগুলো যখন চলবে, রাস্তার আরো সুন্দর লাগবে রাত্রিবেলায়। সেই ভিডিও করবো, নিশ্চয়ই করবো সবকিছু হলে, কারণ সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে টোল প্লাজাতে টোলও দিতে হবে।
টোলের কত এখানে মানে নির্ধারিত মূল্য হবে টোলের, সেটাকে নিয়েও সেটাও একটা ইনফরমেশনের ব্যাপার থাকছে, কত টোল লাগছে এখানে, কত দিতে হবে, সে সমস্ত কিছুই রয়েছে। মানে প্রতিনিয়ত মানে প্রতিদিন আমি যাতায়াত করছি এই রাস্তা দিয়ে, আমি আর বরুণ প্রতিদিনই যাচ্ছি, প্রতিদিনই রাস্তার যেন একটু একটু করে শ্রী বৃদ্ধি পাচ্ছে। এটা খুব ভালো লাগছে। মানে প্রথম থেকেই মানে মাটি ফেলা, খোঁড়া, রাস্তার যে ভাঙাচোরা একটা কন্ডিশন ছিল 34-এর, সেখান থেকে রাস্তাকে পুরো পুড়ে ড্রেজিং করে তার মাটি ফেলে নতুন ভাবে বেড ফেলা, বেড তৈরি করা, তার উপরে বিভিন্ন রকম খোয়া দেয়া, পিচ দেয়া, ঢালাই করা, আরো কিছু দেয়া, এই সমস্ত কিন্তু মানে সাক্ষী, প্রতিনিয়ত সাক্ষী ছিলাম। এটা আরো ভালো লাগছে। দেখো এই কথা বলতে বলতে এই আবার সেই কল্যাণীর কাছে টোলের সামনে চলে এসেছি। এটা কলকাতার দিকে যেতে গেলে এখনো পর্যন্ত এটা হচ্ছে লাস্ট টোল, আর কলকাতা থেকে শিলিগুড়িতে আসতে গেলে এটা হচ্ছে ফার্স্ট টোল হবে। মানে এই টোলটাও তৈরি হতেও দেখেছি, এই জায়গা ঢালাই হতেও দেখেছি। মানে ভালো লাগার জায়গাটা একটা অন্য জায়গায় রয়েছে, বা অন্য একটা আবেগ কাজ করে প্রতিনিয়ত। মানে মানে বাচ্চা বড় হওয়ার মতন NH-34 থেকে NH-12 কনভার্সন, তার এই যে শ্রীবৃদ্ধি, এটা দেখেছি। যারা এই রাস্তায় প্রতিদিন প্রতিনিয়ত যাতায়াত করো তাদের কাছে জানি না, আশা করি তাদের কাছেও ভালো লাগবে, তাদের কাছে কিরাম লাগছে জানি না, অন্তত আমার আর বরুণের কাছে এই ব্যাপারটা সত্যি উপভোগ্য। আজকে ছোট্ট একটা ভিডিও ছিল, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবী পরিবারবর্গ সবার সঙ্গে শেয়ার করো। টাটা।